বর্তমান সময়ে ওয়ার্ল্ড ওয়াইড জার্জন নামে এই ব্যক্তিটিকে নিয়ে আলোচনা হচ্ছে। এমনকি বাংলাদেশের টিকটকেও এই ব্যক্তিটির ভিডিও পাওয়া যায়। তিনি নাকি পৃথিবীর মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট ম্যান। এক ভিডিওতে দেখা যায় তিনি ঘন্টায় প্রায় 48 কিলোমিটার বেগে দৌড়িয়ে চিতার কাছ থেকে হরিণকে বাঁচায়, যা সাধারণ দৃষ্টিতে দেখলে আপনি অসম্ভব মনে হতে পারে, কারণ চিতা ঘন্টায় প্রায় 130 কিলোমিটার বেগে ছুটে। তাহলে কি এগুলো এডিট করা নাকি কোনো কোম্পানির বিজ্ঞাপন? গুগল থেকে জানা যায় পৃথিবীর ফাস্টেস্ট ম্যান স্যাম বোল্ট। তাহলে প্রশ্ন আসে, জার্জর কি? এমন অনেকেই আছে এই উদ্ভট আকৃতির চেহারার লোকটির নামই জানে না। এই লোকটি মূলত জার্জর, কিন্তু তার আসল নাম জার্জর না। তার ফেসবুক বায়োতে তিনি আরবিতে লিখেছেন তার নাম আব্দুল আজিজ, কিন্তু সবাই জার্জর বলে ডাকে। এছাড়াও এক টিকটক ভিডিওতে তিনি স্পষ্টভাবে বলেছেন তিনি আসল জার্জর নন। এতক্ষণ যাকে জার্জর বলছিলাম আসলে সে তো জার্জর না, তিনি হলেন আব্দুল আজিজ। তাহলে আবারও প্রশ্ন আসে, জার্জর কি? জার্জরের যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেটা লক্ষ্য করলে দেখতে পারবো আজ থেকে প্রায় 15 বছর আগে স্টোন টাইম পিস নামক একটা ইউটিউব চ্যানেল থেকে ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড ফানি চিতা ভিডিও টাইটেলের একটা ভিডিও পাবলিশ করা হয়। ভিডিওটা পুরাটুকু দেখার পর শেষে আমরা দেখব bought to you by vuu.com ওয়ার্ল্ড ফার্স্ট ফ্রি ভিডিও ইমেল.com। অর্থাৎ যে ভিডিওটাকে আমরা জার্জরের আসল ভিডিও সম্পর্কে জানছিলাম সেটা আসলে এই কোম্পানির একটা বিজ্ঞাপন মাত্র। এছাড়া অন্যান্য রিসোর্স থেকে জানা যায় এটা একটা বিজ্ঞাপনই ছিল। এতক্ষণ পর্যন্ত আপনি টিকটকে দেখে যার জার্জরকে স্পিড মাস্টার বলছিলেন আসলে সবই ফেক ছিল। প্রকৃতপক্ষে জার্জর বলে কেউ এক্সিস্টই করে না, তাই বি কেয়ারফুল। অন্যান্য সোশ্যাল মিডিয়ায় জার্জরকে নিয়ে আরেকটি স্টোরি প্রচলিত আছে। জার্জরের জন্ম 1983 সালে। সবাই তাকে শুধু জার্জর বলে ডাকতো, কারণ সে এত দ্রুত ছিল যে কেউ তাকে ধরতে পারতো না। তার পাগুলো অনেক লম্বা ছিল। সে ঘন্টায় প্রায় 48 কিলোমিটারের বেশি বেগে দৌড়াতে পারত। একদিন জার্জর পার্স চুরি করার অপরাধে পুলিশ তাকে ধরতে যায় মোটরসাইকেল নিয়ে, কিন্তু জার্জর এত ফাস্ট ছিল যে পুলিশ তাকে কখনোই ধরতে পারতো না। এইসব ছোটোখাটো চুরির পাশাপাশি সে বন জঙ্গলে ডাকাতিও করতে এবং মাদক দ্রব্যের সাথেও সে জড়িত ছিল। এসব কর্মকাণ্ডের জন্য তাকে 10 বছরের কারাবরণও করতে হয়। যাই হোক, এগুলো কতটুকু রিয়েল জানা নাই, তবে কোনো কিছু বিশ্বাস করার আগে অবশ্যই 10 বার ভাববেন। আমি নিজেও এই ভিডিওটা তৈরি করার আগে অনেক পরিশ্রম করতে হয়েছে, বিকজ জার্জর নামে গুগলে কোনো ইনফরমেশনই নাই। তাও আমি অন্যান্য বিদেশি চ্যানেল দেখে আপনাদের সামনে সত্যটা তুলে ধরার চেষ্টা করলাম। মিস ইনফরমেশন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার মনে হয় বাংলায় জার্জরকে নিয়েই এটাই ফার্স্ট ভিডিও। তাছাড়াও আজকে আমার গলাটা খুব খারাপ, কথা বলতে পারছি না ঠিক মতো, অনেক জায়গায় ভুল ভ্রান্তি হয়েছে। তাহলে অবশ্যই আপনারা এই জিনিসটা একটু ম্যানেজ করে নেবেন।